सोमवार को दुर्गापुर के सिटी सेंटर चतुरंग मैदान में तृणमूल कांग्रेस के 2 सीटों के प्रत्याशी कवि दत्त एवं प्रदीप मजूमदार के समर्थन में मुख्यमंत्री ममता बनर्जी ने चुनावी सभा को संबोधित किया। सभा में दुर्गापुर के प्रार्थी कवि दत्त, प्रदीप मजूमदार, पांडवेश्वर के नरेंद्रनाथ चक्रवर्ती, आसनसोल के मलय घटक, जामुड़िया के हरेराम सिंह, बर्धमान दुर्गापुर के सांसद कीर्ति आजाद, पूर्व मेयर अपूर्व मुखर्जी, वी शिवदासन, उत्तम मुखर्जी, कलीमुल हक, धर्मेंद्र यादव, महिला जिलाध्यक्ष असीमा चक्रवर्ती, निगम की प्रशासक श्रीमती अनिंदिता मुखर्जी समेत अनेकों नेता एवं कार्यकर्ता मौजूद थे। सभा के दौरान ममता बनर्जी ने बीजेपी पर जमकर हमला करते हुए अपनी बातें रखी। আমরা সকলে অধীর আগ্রহে আছি, তার নির্দেশে আমি ছোট্ট করে গেলে দয়া করে ওই মেশিনে ভোট করবেন না। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছেন, তাতেও ভোটার লিস্টে অনেকের নাম ওঠেনি। 250 জনের উপর লোক মারা গেছে। নতুন মেশিন আনবেন, 1 থেকে 1000 পর্যন্ত গুনবেন, তবেই নতুন মেশিনে ভোট অ্যালাউ করবেন। না হলে খারাপ মেশিনে আপনি যাকে ভোট দেবেন আপনার ভোটটা চিপ লাগিয়ে সারানোর নাম করে অন্য জায়গায় চলে যাবে। ইভিএম মেশিন ভালো করে পাওয়া যাবে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। শুকনো গামে আসুক জীবনেরও উদ্যম, জীবনেরও এই করে ইলেকশনে যখন করবেন তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসে আরো বেশি ভোট পাবো। আর নাহলে গুলি কোনো মেরে দিন। আমার উপর আপনাদের এত রাগ কেন? আপনারা অ্যান্টি উইমেন, আপনারা মেয়েদের দেখতে পারেন না। ছেলেদের বুলডোজার চালান, মেয়েদের উপর বুলডোজার চালান, মিডিয়াকে কিনে রেখেছেন। আমি সাংবাদিকদের দোষ দিই না, ওদের মালিকদের ইডিএস সিবিআইয়ের ভয় দেখায় আর ভোরবেলায় বলে দেয় এইটা তোমায় বলতে হবে, এইটা তোমায় করতে হবে। আর যে সার্ভেগুলো দেখাচ্ছে একটাও নিজেদের সার্ভে নয়, ওটা হচ্ছে বিজেপি অফিস থেকে তৈরি করে দেয়, মিডিয়া ভয়ে বাধ্য হয় ওটা দেখাতে। ওদের আমি দোষ দিই না। এই চলছে দেশে আজকে, কোনো চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না, সবাইকে কিনে নিয়েছে। ভাই তবুও মনে রাখুন, আমি একা আমায় তো কিনতে পারেননি, কোনো দিন পারবেন না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। দিল্লি পুলিশরা জেনে যাও अगर आप अत्याचार करेंगे तो हमारा माँ बहन को पहले आपको जवाब देना पड़ेंगे। ये बिहार नहीं है, ये यूपी नहीं है कि बुलडोजर चला देंगे और गोली करके एनकाउंटर कर देंगे। ये बंगाल है, बंगाल। दिल्ली থেকে এলো ভাই, সাথে এলো ইডি সিবিআই, আর এলো মোটা ভাই বাংলা দখল করতে চাই। বলো আগে সামলা দিল্লি, আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। আর বাংলার উপর করলে হামলা, বাংলা নেবে বদলা, গণতন্ত্রের বদলা। আর যাকে নির্ভর করে আজকে ইলেকশনে এক পক্ষ করছো, তার ধনকরের কথা মনে রেখো। উপমুখ্যমন্ত্রী পাওয়ারকে খুন করে দিল, মনে রেখো ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ ভাবে এক আর হয় আর এক। এত পাপ তোমরা করেছো পাপাচারী, পাপীরা রেহাই তোমরা পাবে না। আমি জানেন তো, আমাকে চুপচাপ থাকতে দিন, আমি গানের সুর করে দেবো, আমি ক্যাসিও বাজিয়ে দেবো, আপনাকে গানের কথা লিখে দেবো, বই লিখে দেবো। কিন্তু যদি আপনাকে আঘাত করেছে তাহলে কিন্তু আমার মতো ওই বাঘ যখন ভালো থাকে সেই বাঘের রাগ আর আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর হয়, বুঝলেন? লোকেদের, তার কারণ ওরা বাংলার লোকেদের ভোটে জিতবে না, ওরা জানে তাই। আর এদের মদত দিয়েছে কে? সিপিএম আর কংগ্রেস।
একটা কথা বলেনি যখন SIR এর নাম কাটা হচ্ছিল। লজ্জা করে না? থ্যাঙ্কস টু কীর্তি আজাদ, ও নিজের এলাকা দেখে এসছি, আমি ওকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাকে বলুন তো কি না করেছে? আজকে বাংলায় এতদিন জন্মাবার পর আমার নমিনেশন নিয়ে পর্যন্ত 4 ঘন্টা স্কুটিনি করেছে ভবানীপুরে, জানেন আপনারা? যাতে আমার নমিনেশনটা ক্যান্সেল হয়ে যায়। এরপরও আপনারা আমাকে বলবেন আমি চুপচাপ থাকবো, আমি অন্যায় করছি। কোনটা করিনি? কোন মানুষের জন্য করিনি? কোন জেলার জন্য করিনি? কোন সম্প্রদায়ের জন্য করিনি? কোন ধর্মের জন্য করিনি? কোন সংস্কৃতির জন্য করিনি? এখন তো বাঁকুড়া থেকে ওই রোদ্দুরের মধ্যে কাঠ ফাটা রোদ্দুরে মিছিল করে আসছি। বলতে পারেন এতদিন কাজ করার পরও আমাকে আবার এভাবে করতে হচ্ছে। আমি কি মানুষ নই? কাটলো ভোট, কোর্টেও পর্যন্ত গেলাম বিচার চাইতে। 32 লক্ষ লোকের নাম উঠলো, এখনো অনেক বাকি আছে। বিজেপি আগে জবাব দাও, হিম্মত আছে তো 24-এর লিস্টে ভোট করাও, নাম কেটে ভোট করাবে না। আর তা না হলে তোমাদের প্রধানমন্ত্রী এই লিস্টে জিতেছে, পদত্যাগ করুক। সবাই অনুপ্রবেশকারী, দুর্গাপুরের লোকেরা অনুপ্রবেশকারী, বড়ালের লোকেদের বলে অনুপ্রবেশকারী, আপনারা অনুপ্রবেশকারী। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।